আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাকে বলেছে যে আমি নাকি সারপ্রাইজ। আসলে সারপ্রাইজের কিছু না, আমি একটা ঘটনা বলার জন্য আসছি, এর চেয়ে বেশি কিছু না। হ্যাঁ, তো ঘটনাটা আসলে আমার নিজের সাথে না, আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা। তো উনি যেভাবে বলছিল সেটাই বলি। আসলে ঘটনাটা হয়েছে একটা মানে আবৃত্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে। তো কবিতা আবৃত্তির অনুষ্ঠান। তো আবৃত্তি অনুষ্ঠানে যারা বিচারক ছিলেন ওনারা তিনজন ছিলেন বিচারক, আর প্রতিযোগী ছিল অনেক। তো কবিতার থিম ছিল একটা, সেটা হলো কবর নাটক। জসীমউদ্দিনের কবর নাটকটা যে যার যার মতো করে আবৃত্তি করবে। ফার্স্টে যে আসছে দর্শক হিসেবে কেউ ছিল না, শুধু তিনজন বিচারক আর দর্শক ছিল আমার ওই ভাইটা। তো টোটাল চারজন দর্শক। তো চারজন দর্শক, বিশাল বড় রুম। প্রথম যে পার্টিসিপেন্ট আসছে সে আসলে প্রফেশনাল একজন আবৃত্তিকার। তো সে এসে বলতেছে এইভাবে, কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তো সে ভালো আবৃত্তি করছে, যথারীতি ভালো মার্কস পেয়ে চলে গেছে। তারপরে যে আসছে সে এলাকার একজন গণ্যমান্য লোক, রাজনীতিবিদ। তো সে তার যথারীতি সে একজন রাজনীতিবিদ যেভাবে স্টেজে আসে সে আসছে, আসার পরে তার মতো সে আবৃত্তি করছে। তো সে যখন ঢুকছে, ঢুকার সময় তার একটা অন্যরকম মোড ছিল। সে ঢুকছে, অবশ্য কেউ ছিল না ইয়াতে, কিন্তু ওর মতো বলতেছে, কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর এই ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। সবাই তো হতবাক হয়ে গেছে যে ইয়াল্লা এটা কি হলো। বিচারকরা ভয়ে 10 মার্ক দিয়ে দিছে, আমার যে ভাই ছিল সেও ভয় পেয়ে গেছে। তো সে চলে গেল। তারপরে যে আসবে সে আসলে একটু হাসি ঠাট্টা তামাশা বেশি করে। তো সে হাসতে হাসতে আসবে, আসার সময় তার ভঙ্গিটা ছিল এরকম, চলে গেল। তারপরে যে আসছে সে তার ঠিক উল্টোটা, তার মানে কান্নাকাটি বেশি করে, ইমোশনাল বেশি। সে ঢুকছে এভাবে, ভয়ে ভয়ে ঢুকছে। পুরোটাই শেষ করতে পারে নাই। তো সে চলে যাওয়ার পরে যে আসছে সে একটু ময়লা পরিবেশে থাকে, তার মানে শরীরে একটু চুলকানি আছে। তো আসার পর সে যেভাবে শুরু করতে ঢুকছে, ঢুকার পরে বলতেছে, লজ্জা পাওয়ার পরে সে চলে গেছে, সম্পূর্ণ শেষ করতে পারে না। তো তারপরে যে আসছে সে তুতলা। তো তুতলা ইদানিং কবিতা আবৃত্তি করে, সবাই তো হতবাক, কি করে তুতলা। তো ঢুকার পরে সে ঢুকছে, যথারীতি ঢুকার পরে সে কবিতা আবৃত্তি করার জন্য খুব ভালো একটা মুড নিয়ে ঢুকছে, মানে ওর কাছে কোনো বিষয় না কবিতা আবৃত্তি। ঢুকছে, আর কি নাই, কবর এইখানে তোর
আরে কেউ ধর ডালিম গাছের ডালিম গাছের তলে তো সে যাওয়ার পরে যে আসছে তার কথা আর কি বলবো আপনারাই দেখেন আসলে সে ছেলে বা মেয়ে কমন জেন্ডার মানে কমন জেন্ডার না সেটা হবে আদার্স আদার্স সময় সে বলছে এইভাবে ঢুকছে ঢুকার পর বলতেছে আদার্স গ্রুপের যে ইয়াটা ছিল সে ঢুকতেই ভালো আমার কবিতা দেখতে বলেছি অন্য কিছু না আবার এইখানে কোথায় এইখানে সে চলে গেছে তারপরে যে আসবে সর্বশেষ পার্টিসিপেট ও একটু খাওয়া দাওয়া বেশি করে আসবে তার পেটে একটু সমস্যা তো ঢুকার পরে কবর কোনখানে ধন্যবাদ।